নমস্কার বন্ধুরা, রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। বন্ধুরা, আপনাদের এতদিন বলছিলাম যে কোথায় যাব, লাগেজ নিয়ে করছিলাম, রেডি করে আপনাদের দেখিয়েছিলাম যে কোথাও যাওয়ার আছে ক্রমশ প্রকাশ্য। তো আজকে সেই দিন চলে এসছে বন্ধুরা জানানোর মতো। তো আজকে আমরা কলকাতায় রওনা দেব, কারণ মেয়ের একটা এক্সাম আছে। অনেক দিন যাওয়া হয়নি, সেই যে এক্সাম দিয়ে এসেছি তারপর থেকে আর যাওয়াই হয়নি। তো আজকে যাব, ওখানে কয়েকদিন থাকবো, থেকে তারপরে মেয়ের এক্সামটা দিয়ে তারপর আসবো। কিছুদিন ওখানে থাকবো এখন। তো ওখানে যে কয়দিন থাকবো প্রতিদিনই আপনাদের ব্লগ দেবো। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। আপনাদের তো বলে দিলাম সব কিছুই রেডি হয়ে গেছে। আজকে রাত্রে আমরা বেরোবো, আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, আজকে সারাদিন কি করছি, কিভাবে কাটাচ্ছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের বলে দিলাম। তো প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা অক্ষয় তৃতীয়া, সেই জন্য একটু লাড্ডু দিয়ে, এই যে আমার ছোট্ট গণেশ সকলকে একটু লাড্ডু দিয়ে পুজো দিয়েছি বন্ধুরা। আর একটু প্রদীপ জ্বালিয়েছি দুপুরবেলায়, সেটুকু নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগেই তো আপনাদের লাগেজ দেখানো হয়েছে, বলেছিলাম না? তো আজকে সেটা জানিয়ে দিলাম। আর কয়েকদিন থাকবো না বলে এই ঘরের চাদরটা আর পাতিনি। এই ঘরের চাদরটা দেখিয়ে অন্য কিছু একটা পেতে যাব, চাদরটা নোংরা হয়ে যাবে বলে চাদরটা তুলে দিয়েছি। আর লাগেজ টাগেজ এই ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, লাগেজটা আগেই দেখিয়েছি বন্ধুরা। তো প্লিজ ব্লগটি পুরো দেখবেন। তো আজকে আমরা কলকাতায় রওনা দেব রাত্রে, আপনাদের জানিয়ে দিলাম। প্লিজ ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। একে একে দেখতে থাকুন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। একটু টুকটাক একটু বাজার টাজার করবো, করার আছে, সেগুলো যতটা পারি আমি শেয়ার করব। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন। তো বন্ধুরা এখন আমি একটু বাজার যাব, বাড়িতে টুকটাক বাজারগুলো নেই, চালটাও বেড়ে গেছে। সমবায়িকায় বাজার করি, সমবায়িকায় যাব একটু। গত মাসে তো মলে গেছিলাম, দেখি কলকাতা থেকে ঘুরে এসে আসার পর মলে যাবো। এখন বাড়ির কাছে তো আমাদের সমবায়িকাটা একটু কাছাকাছি, তো সেখান থেকেই নেব। কয়েকটি জিনিস কেনার আছে। চালটা বিশেষ করে বেড়ে গেছে, আজকে অক্ষয় তৃতীয়ার দিন, বাড়িতে চাল বাড়া রেখে যাব না, তো সেই কারণে একটু যাচ্ছি। আপনাদের যতটা পারি চলুন বাইরেটা একটু ব্লগ করে দেখাবো। আর সবাইকেই তো করতে পারবো না, কারণ সেখানে অ্যালাউড নেই, যেখানে অ্যালাউড নেই সেখানে তো করতে পারবো না। তো চলুন বাজারে গিয়ে, বাজারে বলতে বাজারে তো যাব না, সবজি বাজার তো যাব না, বাইরে যেটুকু পারি দেখাবো। এই যে বন্ধুরা বাজারের থলি হাতে নিয়ে নিয়েছি, চলুন বাজার চললাম, থলি হাতে নিয়ে নিয়েছি। বেশি কিছু নেব না, একটু চাল ডাল যা হয় টুকটাক মাসের বাজার, এসে মলে বাজার করতে যাব। তো সময়টা কাছে, চালটা নেওয়ার জন্যই বিশেষ করে যাচ্ছি। যতটা পারি আপনাদেরকে দেখাবো, চলুন। বাজার থেকে তো চলে এলাম, আপনাদের দেখালাম একটু যতটুকু পারলাম। এবার আমি যাব বিরিয়ানি আনতে। আজকে দুপুরে আর রান্না বান্না করব না, মেয়ে অনেক দিন থেকে বিরিয়ানি খেতে চাইছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন একটু ভালো মন্দ খেতে হবে, বাঙালির ঘরে একটু ভালো মন্দ। তো বাড়িতে আর রান্না বান্না করবো না, যাব একটু বিরিয়ানি আনতে। এখন বিরিয়ানি নিয়ে আসবো, বিরিয়ানি খাবো। আর পরে রাত্রেবেলা, আজ রাত্রেও একটু কিছু বাইরের খেয়ে দিয়ে রওনা দেবো। তো বন্ধুরা দেখতে থাকুন,
বাপিন একটু হাই করো বন্ধুদের। বাবা তুই ওঠ না, চাদরটা পেতে নেই। কেমন লাগছে দেখতে? কেমন লাগছে? না ঘুমালে তো হবেই এরকম, বলো চোখ ছোট ছোট হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ ব্লগটি দেখুন, পুরো ব্লগটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। এখন আমি যাচ্ছি বিরিয়ানি আনতে, বিরিয়ানি নিয়ে আসবো, আপনাদের দেখাবো, খাওয়া দাওয়া করবো। এই যে বাবা, ওরা একটার আগে হয় না, এই যাবো, এই এক্ষুনি যাবো। বন্ধুরা প্লিজ দেখতে থাকুন। বিরিয়ানি নিয়ে চলে এসেছি আজকে দুপুরে, ঘুরু করলাম পার্লারে গিয়ে, ঘুরু করে বিরিয়ানি নিয়ে চলে এলাম। এটাতে আছে চিকেন কষা, এই বাটিতেই খেয়ে নেব, আর এক্সট্রা বাসন টাসন করবো না। এই যে চিকেন কষাটা খুব সুন্দর, 6 পিস আছে, দামও খুব কম, খুব বেশি দাম না। আর এখানে হচ্ছে বিরিয়ানি, এদের চিকেন বিরিয়ানিটাও খুব সুন্দর। চিকেন বিরিয়ানি 2 প্লেট নিয়েছি, দুজনের দুপুরে লাগবে। ফুল প্লেট, অনেকদিন আমরা খাইনি বিরিয়ানি, অনেকদিন পর খাচ্ছি বিরিয়ানি। এই যে বিরিয়ানি, চিকেন কষা 1 প্লেট, 1 প্লেটই নিলাম চিকেন কষাটা। চিকেন কষা অনেকটা আছে তো, 6 পিস করে আছে, হয়ে যাবে। আর এই যে শসা দিয়েছে, শসা নেই, ও সরি পেঁয়াজ, এই যে পেঁয়াজ দিয়েছে, বেশ ভালো, সস্তায় বেশ ভালো। বিরিয়ানিটার দামও খুব কম, 90 টাকা করে বিরিয়ানিগুলো, খুব ভালো, বেশ খেতেও ভালো। খাইনি, এবার প্রথম নিয়ে এলাম, দেখি কেমন, যদি ভালো হয় তাহলে আবার নিতে যাবো। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার দেখা করবো, পরপর দেখতে থাকুন, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা বাড়ি থেকে খেয়ে যাব, দুপুরে চিকেন আর বিরিয়ানি নিয়েছিলাম, চিকেনটা অনেকটা দিয়েছিল, দুপুরে খেতে পারিনি, চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল, তো সেই চিকেন রয়ে গেছিলো, সেটাই একটু আলু দিয়ে কষিয়ে ভালো করে বাড়িতে গ্রেভি বানিয়ে নিলাম চিকেন। আর এই যে প্রেসারে ভাত করেছি আজকে, এই যে দেখুন প্রেসারে আজকে ভাত করেছি। এখন খাওয়া দাওয়া করে নেবো আমরা, 9টা বেজে গেছে, 10টায় বাস আছে, সেই কারণে এখনই খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা। দেখুন হয়ে গেছে রান্না, গরম গরম চিকেন আর ভাত খেয়ে বেরিয়ে যাবো। তো বন্ধুরা আমরা এই যে রেডি হয়ে গেছি, 9:10 বাজছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি। এই যে লাগেজ এখানে বার করা হয়ে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি। এই যে দেখুন লাগেজ আছে, তো 10:30টায় বাস আছে, 10:30টায় বাস, সেই কারণে এখন 9:45 বাজে বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে চলো টাটা বন্ধুরা, বাই বাই, আবার বাসে গিয়ে দেখা করছি। রথবাড়িতে এসে দাঁড়িয়ে আছি, বাস আসেনি এখনো, 10:30টায় বাস, অন্যান্য বাসগুলো ওই যে সব এসে দাঁড়িয়ে আছে, বাস এলে পরে বাসে উঠবো। তো বন্ধুরা দেখতে থাকুন, একে একে সবই শেয়ার করবো।